এই মেয়েটাকে কিছুতেই ভালো থাকতে দিচ্ছে না তারা। তারা চাচ্ছে যে মেয়েটি কষ্ট পেয়ে দুঃখে দুঃখে শেষ হয়ে যাক। তার বউরা একটু শালীনতা ভাবে চলাফেরা করুক, যেন কেউ খারাপ বলতে না পারো। তুই আগের দিনগুলোতে তাকাই দেখ, তুই যখন আমার বাসায় আইতি তোর গায়ে কোনো উন্না থাকতো, তুই চলাফেরা করতি কেমনে আর আমি চলাফেরা করতাম কেমনে? আমার একটা কথাই বলতো, তুমি আমার বউ, আমারও ফ্যামিলি আছে, তোমারও ফ্যামিলি আছে। আমি চাই না আমার বউরে কেউ বাজে কথা বলুক, এর জন্য আমি চলাফেরা করতাম ওই রকম। তুই তো কালকে কইলি জ্বর জামাই ওরে এরকম ভাবে চলাফেরা করতে দিত না, মানা করতো। আমি রিকোয়েস্ট করে করে পড়াইতো না, ট্রু কি করতি পড়াইতিও। এখন আমার ডিভোর্স হয়ে গেছে গা, আমি আমার মতো চলি। তার যেই সব জিনিস পছন্দ আমি সেগুলো এড়াইয়া চলি, যেগুলো সে পছন্দ করতো না আমি সেগুলো করি। এখন একটা ওয়েস্টার্ন ড্রেস পরা তোমার থেকে কপি করা না। ওয়েস্টার্ন ড্রেস হাজার হাজার মানুষ পরে, এই আইলাইনার হাজার হাজার মেয়ে দেয়, মাঝখান দিয়ে সিটি করা, চুল রিবন্ডিং করা, এগুলো এখন ট্রেন্ড হয়ে গেছে। তোমার দেখা যে কপি করতে হবে এরকম কোনো কিছু না। তো তুমি কালকে বললা যে আমার আব্বু যখন অসুস্থ তুমি খবরটা শুনছো, তুমি শুই না, তুমি আমার এতই যদি ভালোবাসতা তুমি একটু হইলো ওই সিচুয়েশনে আমার ফোন দিতা বা টেক্সট দিতা। তোমার কিন্তু আমি কোথাও থেকেও ব্লক করি নাই, না করছি হোয়াটসঅ্যাপ থেকে, না করছি আদার্স কোনো সাইট থেকে, কোনো জায়গা থেকে তোমার ব্লক করি নাই। তুমি পারলেই আমার একটু টেক্সট অবধি দিতে পারতা যে কেমন আছো বা আঙ্কেল কেমন আছে। তুমি দিছো? দাও নাই। কালকে তুমি লাইভ এসে কাইন্দা কইতাছো ওর আব্বুর জন্য আমি নামাজ পড়া দোয়া করছি। তুমি নামাজ পড়া দোয়া করার পাবলিক হইলে তুমি একটু হইলেও ফোনটা দিতা, আমারে না দিতা। আমার মায়ের নাম্বার তো তুমি মাঝে মাঝে ফোন দিতা। আগে এই 1 মাস ধরে অফ করছো ফোন দাও, তুমি তো আগে ফোন দিতা। দিয়ে কইতা আম্মু কই, তো তখন তো তুমি আমারে না দিয়ে আমার মার ফোনে ফোন দিয়ে কইতে পারতা যে আম্মু আব্বু কেমন আছে বা আঙ্কেল কেমন আছে। তুমি দিছো? দাও নাই। তুমি এত আমার পীড়িতের বান্ধবী ছিল একটা সময়, তারপরে তুই আমার মারের একটা কথা কইছো। মুরব্বী মহিলার নিয়ে আমি কি কমো, গিটিগিটির মতো রং পাল্টায়। তোর মারে নিয়ে আমি এখন পর্যন্ত একটা কথা কই নাই। আমার বাপ মায় আমার এতটা অবহেলায় ভাবে বড় করে নাই যে মুখে গালি দিয়া যে কথা কইতে হইব। তুই আমার ফ্যামিলি নিয়ে গালি দেওয়া কথা কইছো, বাপ মায়ের নিয়ে গালি দেওয়া কথা কইছো, আমি কিচ্ছু কই নাই। এখন পর্যন্ত তোরে কিছু কই নাই। আমি যে লাইফটা করছি লাইভের মধ্যে কিন্তু আমি বলছি যে তোর মার আমি কিছু করবো না, কারণ তোর মায়ের দোষ নাই। মায়া মানুষ দোষ করলে বা সন্তান দোষ করলে বাপ মা অলওয়েজ চাইবো তার সন্তানকে প্রোটেক্ট করার জন্য। আমি তোর মারে এরকম ভাবে বলছি, আমি এই কথাটাই বলছি যে আমি তোর মারে দোষ দিব না, তোর মায়ের কোনো দোষ নাই। তুই কালকে লাইভে কস কি আমার মায়ে নাকি গিরিগিটির মতো রং পাল্টায়। তোর মায়ে কি করে? তোর মায়ে যখন আমার বাসায় আইছে তোরে নিয়া, আমার মায়ে বাপে কোনো দিক থেকে আপ্যায়ন কম রাখছে? আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলি। এখন আমি যদি আপনাদেরকে কোনো গালাগালি দিয়ে কথা বলি বা আমার একটা ফ্রেন্ড আমি গালাগালি দিয়ে কথা বলছি, খুব ভাবে হ্যারাস করছি, হ্যারাস করার পরে আমি সেই ফ্রেন্ডের বাসায় গেলে সেই ফ্রেন্ডের মা বাপকে আমরা আস্থা রাখবো? আমার কথা শোনাবে না? আমার বাসায় আসছে বাজে ব্যবহার আমরা করি নাই। আমার বাপ মা নাস্তা পানি দিয়া ওর মারে হাত টাইনা ধরে কইছে দাপা খান, এমনি করে আপ্যায়ন করছে। সেই মহিলা আমারে বুকে নিয়া কাঁদছে, আমি কাইন্দা দিছি, আমার চোখের পানি মুছা দিয়া কয় কি যে মা যা হইছে তোমরা দুজন মিলা যাও। হের মাইয়ের হাত আমার হাত এক লগে কইরা মিলাই দিয়ে গেছে এই মহিলা। মিলাই দিয়া যায়া আমার বাপ মারে কইতাছে যে আপনারা এত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আমরা জানতাম না, আমি আপনার বাসায় না আসলে বুঝতেই পারতাম না। সেই মহিলা পোল্টি মেরে ফলাইছে। তাহলে আমার মা পোল্টি পাস না তোর মা পোল্টি পাস? আমার মা কন্ট্রোভার্সি হওয়ার পর থেকে কোনোদিন তোরে বাজে কথা বলছে? আমার মা কিন্তু সামনে বহা, কোনোদিন কোনো বাজে কথা কয় নাই। ইভেন এখনো কথা কইতে লইছে আমি চুপ করাই দিচ্ছি, কারণ আমাদের শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে। তোর মুখের যে জঘন্য ভাষা সবাই জানে তুই কিরকম, আর আমার কয়টা ভাষা মানুষ শুনছে। আবার কথা আমি নাকি পীর, আমার বাপ মা গরিব হইতে পারে, অলওয়েজ কস আমার বাপ মা যা আছে বইয়া বইয়া খাইতে পারবো, খাইতে পারো, তারা বড় লোক মানুষ, তারা খাইতে পারো। কিন্তু আমরা গরিব হইলে আমার মা কখনো আমার বাপ কখনো আমার রেস্টুরেন্টে পাঠায় নাই জব করার জন্য। না খাইতে পারলে ঘরে বয়ে থাকবো, ঘরে বহায় রাখবো, তাও মায়ারে রেস্টুরেন্টে পাঠাইবো না জব করার জন্য। তুই কস আমি কুত্তা, আমি কুত্তা হয়ে ঘেউ ঘেউ করি। কুত্তাও একটা প্রাণী, কুত্তা হয়ে ঘেউ ঘেউ করলেও আমি একটা কুত্তা প্রাণী, কিন্তু তোর মতো জঘন্য মুখের ভাষা এখন পর্যন্ত বাইট করি। আর কইছস যে আমি আমার অতীত ভুললা চাই। তুই কি তোর অতীত ভুললা গেছস? আমার বাসায় একটা পার্সন আসছে, সে তার একেবারে পায়ের নখ থেকে স্টার্ট করে মাথার চুল পর্যন্ত সব অতীত জানে, তবে আমি তার ফেস এখন রিভিল করবো না। আমি তাদের মুখ থেকে কিছু কিছু কথা আপনাদেরকে শোনাবো, তার পাস্টটা কেমন ছিল। আমি অনেক বলছি যে আমার কাছে কিন্তু প্রুফ আছে রে, যেমনি আসোস থাক, তুই তোর মতো থাক, কোনো কথা কইস না আমার নিয়ে, কিছুই কইস না, তুই তোর মতো থাক। তারপরেও খোঁচা মেরা কথা কবি, খোঁচা মেরা কথা কবি, খোঁচা মেরা কথা কবি, আমি কইলে আমারে পচা। মিম কিন্তু নাজিমের কথা মতো চলতো, নাজিম যেভাবে চলতে বলতো সেভাবে চলতো, কিন্তু তারপরেও তানিশাকে বিয়ে করার জন্য নাজিম মিমকে ছেড়ে দিয়েছে।
আর বিয়ে করার পরে মিম এবং নাজিম একের পর এক তার স্ত্রীকে যত্নসহ কিভাবে ভালোবাসছে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে। আর সেই ভিডিওগুলো দেখার পর তার আগের স্ত্রী আবিহা মিম সে কিন্তু এগুলো দেখে কষ্ট পাচ্ছে, আবার সেটা সোশ্যাল মিডিয়াতে এসে প্রকাশ করছে। নাজিম কিন্তু এর আগে এরকম ভাইরাল ছিল না, তানিশাকে বিয়ে করার পরে কিন্তু তারা ট্রেন্ডিংয়ে চলে এসেছে। তাদের টার্গেটই হলো যে তারা ট্রেন্ডিংয়ে থাকবে আর টাকা কামাবে। আর আমরা যারা জনগণ তাদের ভিডিও দেখছি, তারা তাদের ভিডিও দেখে কষ্ট পাচ্ছে, আবার অনেকেই খারাপ মন্তব্য করছে, কিন্তু তাতে তাদের কিছু যায় আসে না। একদিক থেকে একের পর এক নাজিম এবং তানিশার রোমান্টিক ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে, আর যেগুলো দেখে একের পর এক বেদনাদায়ক ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে আবিহা মিম। এখন কথা হচ্ছে যে নাজিম এবং মিমের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। নাজিম কিন্তু আরেকজনকে বিয়ে করে সে কিন্তু রোমান্টিক ভিডিও আপলোড দিচ্ছে বা সে কিন্তু সুখে আছে। তাহলে মিম আরেকজনকে বিয়ে করে নিলে তো হয়, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু তা করবে না। তারা শুধু ভিডিও বানিয়ে যাবে আর তারা টাকা ইনকাম করবে, তাদের টার্গেটে হলো এটা।